সো গাইস, আজকে আমরা ফাইনাল লেয়ার মিলাবো। আর তার আগে আমাদের যে কাজটি করতে হবে, একটি এল খুশি নিতে হবে অ্যান্ড দেন মিডলের সূত্র প্রয়োগ করলেই আমাদের প্লাস মিলে যাবে। অর্থাৎ মিডলের যে প্লাসের সূত্র রয়েছে সেটি প্রয়োগ করলে আমাদের প্লাস মিলে যাবে। এবং প্লাস মিলানোর পর একটু কর্নারিংয়ের সূত্র ইউজ করতে হবে অ্যান্ড দেন ফিনিশিংয়ের সূত্র ইউজ করলেই আমাদের ফুল লেয়ার কমপ্লিট হয়ে যাবে। আর গত ভিডিওতে তো দেখিয়েছি যে সেকেন্ড লেয়ার পর্যন্ত কীভাবে মিলাতে হয়, আর আজকে আমরা থার্ড লেয়ার মিলাবো। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, একটি এল খুঁজে নিতে হবে বা আই খুঁজে নিতে হবে, যে কোনো একটি হলে চলবে। তো এটাকে এল বলা নাও যেতে পারে, এটাকে হাফ জে বলা যেতে পারে, কারণ এটা উল্টা এল। মানে এভাবে এল হলে চলবে না। হ্যাঁ, এভাবে এল হলে চলবে, তখন আমাদের এভাবে ঘুরে নিতে হবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে একটি এল তৈরি কোথায় হয়েছে। আর যদি এল না তৈরি হয় তাহলে আই তৈরি হবে, বা কোনো কিছু তৈরি তো হবেই, আবার নাও হতে পারে, শুধু একটি লেয়ার একটি বক্সই থাকতে পারে। তো যদি একটি বক্স থাকে তাহলে আমাদের একই সূত্র প্রয়োগ করতে হবে, সেটি হলো মিডলের সূত্র, অর্থাৎ মিডলে প্লাসের সূত্র। তো মিডলে প্লাসের সূত্রটি এভাবে। তার আগে আমাদের যে কাজটি করতে হবে, এটা বলতে ভুলে গিয়েছি, সেটি হলো এই পাশে যেহেতু এল তৈরি হয়েছে, তো আমাদের এ সাইডকে ফ্রন্ট ধরতে হবে এবং এ সাইডকে ব্যাক ধরতে হবে। আবার যদি এলটা এভাবে তৈরি হয় তাহলে আমাদের এই সাইডটাকে ফ্রন্ট, এই সাইডটাকে ব্যাক। আবার যদি এল এভাবে তৈরি হতো তাহলে আমাদের এই সাইডটাকে ব্যাক, এটাকে ফ্রন্ট ধরে করতে হবে। তো গাইস, আমি এই সাইডটাকে ফ্রন্ট ধরে করি, মানে এক সাইড খুলে চলে। তো গাইস, এখন আমরা মিডলে প্লাসের সূত্র ইউজ করবো। তো প্লাসের সূত্রটি এভাবে: front, right, up, right inverse, or right prime, up prime, and then front prime. গাইজ, আমরা মিডলে যে প্লাসের সূত্র ইউজ করলাম বা দিলাম, যেটি হোক না কেন, দেওয়ার সাথে সাথে আমাদের একটি আই তৈরি হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে প্লাস তো তৈরি হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। আর ওটা হলো তারও ভালো, যে আপনাদের কষ্ট কমে যাবে। আর এখন যেহেতু আই তৈরি হয়েছে, সেহেতু আমাদের সেম টু সেম প্লাসের সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ মিডলে যে প্লাসের সূত্র সেটি প্রয়োগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্লাস তৈরি হচ্ছে। তো গাইজ, সেম। তার আগে লক্ষ্য রাখতে হবে যে আই যেভাবে তৈরি হয়েছে, এটাকে তার ব্যাক সাইড, এটাকে ফ্রন্ট সাইড ধরতে হবে, কারণ এভাবে করলে মিলবে না। এভাবে করলে আবার সেম আই এল বা জে তৈরি হয়ে যাবে। তো গাইজ, এটাকে ব্যাক, এটাকে ফ্রন্ট ধরে আবার সেম মিডলের সূত্র ইউজ করি: ফ্রন্ট, রাইট, up, right prime, up prime, and then front prime. তো গাইজ, দেখতে পাচ্ছেন সূত্রটি প্রয়োগ করার সাথে সাথে আমাদের প্লাস তৈরি হয়ে গেছে এবং তার সাথে মিলে গেছে কিছু অংশ। এই দেখতে পাচ্ছেন এর লেয়ারের একটি অংশ মিলেছে, কিন্তু বাকি কোনো লেয়ারের অংশ মিলে নেই। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্লাস তৈরি করার পর আমাদের এইসব কালারগুলোকে মিলাতে হবে, অর্থাৎ এই যে এভাবে করে মিলাতে হবে। যে এই লেয়ারের সাথে, মানে হোয়াইটের সাথে যেভাবে হোয়াইট মিলেছে, সেভাবেই আমাদের আর অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলাতে হবে, ইয়েলোর সাথে ইয়েলো, অ্যান্ড দেন পিঙ্কের সাথে পিঙ্ক মিলাতে হবে। মানে 4টা জায়গায় ফিল আপ করতে হবে। তার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো খুঁজে নিতে হবে যে দুটি কালার কোথায় মিলেছে, মানে এভাবে একটি আর এভাবে একটি, এই দুটি কালার কোথায় মিলেছে। এক সাইড না এক সাইডে মিলবেই। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের এপাশে এবং এপাশে যেহেতু দুটি কালার একদম প্রায় মিলে গেছে, তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হলো, যেহেতু এপাশ আর এপাশ মানে আবার সেম ধরতে গেলে এপাশে দেখেন আবার জে, মানে জের এ সাইড আবার এ সাইড মিলেছে। তো আমাদের কাজটি এভাবে করতে হবে, মানে এটাকে ফ্রন্ট ধরতে হবে এবং এটাকে ব্যাক ধরতে হবে, মানে এটাকে হাতের বাম দিকে রাখতে হবে। মানে যে কালারটি মিলেছে এটাকে হাতের বাম দিকে, আর এটাকে ব্যাক ধরতে হবে। যদি আপনি এভাবে করেন তাহলে কোনোদিন মিলবে না। আপনার যদি এভাবে ধরেন তাহলে পুরো কালার মিলবে না। আবার যদি এভাবে ধরেন তাহলেও মিলবে না। তো আমাদের যেহেতু আগে বলেছিলাম যে জে বা উল্টা এল, যেটাই বলি না কেন, যে পাশে রয়েছে তার এই সাইড থেকে উল্টা এলের উপরে মাথাকে ব্যাক ধরবো এবং এটাকে ফ্রন্ট ধরে করবো। ফ্রন্ট ধরে যে সূত্রটি প্রয়োগ করবো সেটি হলো রাইট, আপ প্রাইম, আপ প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম, অ্যান্ড দেন আপ প্রাইম। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের এই সূত্রটি প্রয়োগ করার সাথে সাথে আমাদের ফুল 4টি কালার মিলে গিয়েছে। আপনারা যদি ভুল সূত্র প্রয়োগ করেন তাহলে মিলবে না। আর যদি এই সূত্র প্রয়োগ করার পর নাও মিলে তাহলে আপনারা কী করবেন, সেম টু সেম এই সূত্রই প্রয়োগ করে যাবেন যতক্ষণ পর্যন্ত না এই কালার 4টি মিলছে। তো নিয়ম খেয়াল করে কালার মিলাতে হবে।
এখন গাইস এখন যে কাজটি করতে হবে সেটি হলো কর্নারিং সূত্র প্রয়োগ করতে হবে। কর্নারের যে সূত্র সেই কর্নারের সূত্র প্রয়োগ করতে হবে অ্যান্ড দেন ফিনিশিং এর সূত্র প্রয়োগ করলে আমাদের ফুল লেয়ার কমপ্লিট হয়ে যাবে। তো গাইস ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করতে হবে যে সেম টু সেম যে আমরা ফার্স্টে যে প্লাস মিলিয়েছিলাম, প্লাস মিলানোর পরে যে 3টি কালার মিলেছিলাম যে এই কালার কীভাবে মিলাতে হয় সেইভাবেই আমাদের একটি খুঁজে নিতে হবে যে এপাশে 2টি কালার কোথায় মিলেছে। যেমন দেখতে পাচ্ছেন এপাশে গ্রিন রয়েছে, এপাশে রয়েছে অরেঞ্জ এবং ইয়েলো। দেখতে পাচ্ছেন এই 2টি কালার সাথে মিলেছে। সেম একটি কালার মিলেছে কিন্তু বাকি 2টি কালার ভিন্ন, এবং এটার মধ্যে 2টি কালার মিলেছে এবং বাকি একটি কালার ভিন্ন। আবার এটা তো সেম। তো যে কোনো এক সাইড দিয়ে করলে চলবে, যে কোনো 2টি কালারকে ধরে করলে চলবে। ধরে করে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটি হলো কর্নারের সূত্র প্রয়োগ করতে হবে। কর্নারের সূত্র দুইভাবে করা যায়, একটি হলো রাইটের সূত্র, একটি হলো লেফটের সূত্র। আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটি দিয়ে করতে পারেন। আর আরেকটা জিনিস সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই পাশে যে উপরে এই লেয়ারটা মিলে গেছে, এই লেয়ার মিলুক বা না মিলুক এটা কোনো আসে না, আমাদের প্লাস হলেই চলবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের এই বক্সটা বা এর লেয়ার সেকেন্ড লেয়ার যদি নষ্ট না হয় আর প্লাসটাও যদি নষ্ট না হয়, যদি হয়ে যায় তাহলে আমাদের কি মিলবে না। তো গাইস আমাদের কর্নারের সূত্র আমি ফার্স্টে রাইটের সূত্র প্রয়োগ করবো। তো রাইটের সূত্রটি এভাবে, রাইট আপ প্রাইম, লেফট আপ, রাইট প্রাইম, আপ প্রাইম, লেফট প্রাইম অ্যান্ড দেন আপ। গাইস এই সূত্র প্রয়োগ করার জন্য আমাদের যে বেনিফিট বা ফায়দা হয়েছে সেটি হলো দেখতে পাচ্ছেন এই বক্সটি ফুল মিলে গিয়েছে, মানে বক্স ফুল মিলে যায়নি, মানে বক্সে যে কালার প্রয়োজন ছিল 3টি কালার আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে যে সাইড মিলেছে, মানে যে সাইড বক্সটি মিলেছে তার বাম সাইড থেকে সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ যেহেতু এটি ডান দিকে মিলেছে সেহেতু আমাদের বাম দিকে সূত্র ইউজ করতে হবে। যদি এটি আমরা বাম দিকে ধরি তাহলে আমাদের ডান দিকে সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু আমি একবার ডান দিকে সূত্র প্রয়োগ করে দেখিয়েছি সেহেতু আমি এখন একটু বাম দিকে সূত্র প্রয়োগ করে দেখাই। তো বাম দিকে সূত্রটি এভাবে, লেফট আপ, রাইট আপ প্রাইম, লেফট প্রাইম, আপ, রাইট প্রাইম অ্যান্ড দেন আপ। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের এই জিনিসটি অর্থাৎ এই কালারটি তো আগে মিলেছিল, এখন বাকি কোনো কালার মিলেছে, বাকি কোনো কালারের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। তো গাইস আমাদের সেমভাবে যদি এরকম সমস্যায় আমরা পড়ি তাহলে আমরা আবার সেমভাবে সূত্র প্রয়োগ করব। এখন যেহেতু আমরা একটু আগে লেফটে সূত্র প্রয়োগ করেছিলাম এটাকে ধরে, যে এই কালারটা যেহেতু মিলেছিল, এখন আমরা রাইটের সূত্র প্রয়োগ করবো এই বক্সটিকে এই পাশে রেখে। গাইস রাইটের সূত্র তো রাইটের সূত্রটি বলেছিলাম, তো আবার বলে দিচ্ছি, এটা হলো এইভাবে, রাইট আপ প্রাইম, লেফট আপ, রাইট প্রাইম, আপ প্রাইম অ্যান্ড দেন লেফট প্রাইম অ্যান্ড দেন আপ। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাজটি হয়েছে বা বেনিফিট হয়েছে সেটি আবার সেম টু সেম এই কালারই, মানে একটি কালারই ম্যাচ হয়েছে, কিন্তু বাকি কালারগুলোতে কিছু খানিকটা একটু পরিবর্তন হয়েছে। যেহেতু দেখতে পাচ্ছেন এই সাইডটা পরিবর্তন হয়েছে এবং এই সাইডটার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটা এই পাশে ছিল এটা এই পাশে হয়ে গেছে। এখন সেম টু সেম আমাদের রাইটের সূত্র প্রয়োগ করি আবার, যেহেতু এই কালারটা কোনো মানে চেঞ্জ হয়নি, মানে এই বক্সে কোনো চেঞ্জ হয়নি, সেটা আমরা সেম টু সেম রাইটের সূত্র প্রয়োগ করবো। রাইটের সূত্রটি এভাবে, রাইট আপ প্রাইম, লেফট আপ, রাইট প্রাইম, আপ প্রাইম, লেফট প্রাইম অ্যান্ড দেন আপ। তো গাইস দেখতে পাচ্ছেন যে সূত্র প্রয়োগ করার সাথে সাথে আমাদের এই সাইডটি ফুল মিলে গিয়েছে এবং তার সাথে মিলে গেছে এই সাইডটা তো আগে মিলেছিল, এখনও যেভাবে আছে সেভাবেই হয়েছে, কিন্তু আমাদের এই সাইডটি মিলে গেছে এবং তার সাথে মিলে গেছে। দেখতে পাচ্ছেন গাইস এই কালারের সাথে এই কালার মিলেছে এবং মানে এই বক্সটাও আমাদের পরিপূর্ণ হয়ে গেছে এবং এই বক্সটাও আমাদের পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমরা একদম লাস্ট স্টেপ মানে ফিনিশিংয়ে চলে গিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো এক সাইডকে হাতে মানে ফ্রন্টে নিতে হবে এবং ওই ফ্রন্ট যে সাইড আমরা নিব সেই সাইড থেকে আমাদের ফিনিশিং সূত্র প্রয়োগ করতে হবে। আমরা যদি এই সাইড এই কালারের বা এই লেয়ারকে ফ্রন্ট ধরি তাহলে আমরা এই ফ্রন্ট ধরেই আমাদের ফিনিশ করতে হবে। আমরা অন্য কোনো লেয়ারে যে ফিনিশিং সূত্র ইউজ করতে পারবো না। ইজি ওয়েতে যে কাজটি করবো যে কোনো এক সাইড থেকেই ধরে নিয়ে সূত্র ইউজ করবো। তো গাইস আমরা এক সাইড ধরে নিই, তো আমি হোয়াইটকে বেছে নিয়ে হোয়াইটকে ফ্রন্টে দিলাম আর বাকি সবগুলো বাদ দিলাম, ডান দিক বাদিক পিছনের দিক সব বাদ, ফ্রন্টকে নিয়ে কাজ করবো। তো গাইস আমি যে জিনিসটি বলছিলাম যে ফ্রন্ট সাইড যেটা ধরবো সেই সাইড নিয়ে আমরা কাজ করবো, তার বাকিগুলোকে আউট। তো গাইস ফাইনাল স্টেপের সূত্র এইভাবে, রাইট প্রাইম, ডি, রাইট, ই প্রাইম। তো গাইস সূত্র মাত্র এই
4টি অক্ষর। এই 4টি অক্ষর দিয়ে যতক্ষণ পর্যন্ত না আমাদের উপরের এই লেয়ারটি মিলতে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই সূত্র প্রয়োগ করেই যাব। আর প্রাইম ডি আর ডি প্রাইম, এই 4টি অক্ষর দিয়ে আমরা এই সূত্র প্রয়োগ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের উপরের এই সবুজ কালারটি মিলছে। আর নিচে কি হচ্ছে তা আমাদের দেখার বিষয় না, ডান দিকে কি হচ্ছে তা আমাদের দেখার বিষয় না। আমাদের মেন দেখার বিষয় হলো যে উপরের লেয়ারটি মিলছে কি না। তো গাইস আবার সেম টু সেম এই সূত্রটি প্রয়োগ করবো যতক্ষণ পর্যন্ত না আমার সবুজ অংশটি মিলছে। তো গাইস আবার শুরু করা যাক। রাইট প্রাইম ডি, রাইট ডি প্রাইম। তো গাইস দেখতে পাচ্ছেন এই সূত্র আরেকবার প্রয়োগ করার সাথে সাথে আমার উপরের লেয়ারটি মিলে গেছে এবং তার সাথে বাকি দুই সাইডেও মিলে গেছে এবং নিচের সাইডে কি হয়েছে তা কোনো জানার বিষয় না। প্লাস হলেও প্লাস ভেঙে গেছে তো সমস্যা নেই, উপরেরটাই আমাদের খেয়াল রাখতে হবে যে উপরেরটা মানে পরিপূর্ণ হয়েছে কিনা। তো গাইস আমি ফার্স্টে যেটা বলেছিলাম যে আমরা যে সাইডটিকে ফ্রন্টে রাখবো সেই সাইডটি আমাদের লাস্টের অংশ ফিনিশ করতে হবে। অর্থাৎ আমি যেহেতু এই সাইডটি নিয়েছি তো হোয়াইট সাইডকে বেছে নিয়েছি, তো আমার হোয়াইট সাইড দিয়েই আমার ফুল ফিনিশ করতে হবে। আমি যদি এখন হোয়াইট সাইডের বিপরীতে আমি যদি এই সাইড দিয়ে ফিনিশ করতে যাই তাহলে আমার কিউব কোনোদিন মিলবে না, এমনকি আমি এই সাইড দিয়ে করতে গেলেও মিলবে না। তো গাইস আমি এই সাইড দিয়ে যেহেতু ফ্রন্ট ধরেছি হোয়াইটকে এবং এটাকে ব্যাক ধরেছি, সেহেতু আমি আবার সেম টু সেম হোয়াইট থেকেই আমার সূত্র ইউজ করতে হবে। আর সূত্র এখন যেভাবে ইউজ করতে হবে সেটি হলো খুঁজে নিতে হবে যে আর কোন সাইড মিলাতে হবে। যেমন দেখতে পাচ্ছেন গাইস এই সাইড আর এই সাইডকে আমাদের সবুজ করতে হবে। তো এখন কি করব, এই সাইড তো এই পাশে রয়েছে, এখন এই পাশে কীভাবে নিয়ে আসবো, আস্তে করে এটা কীভাবে ঘুরিয়ে নিয়ে আসবো। নিয়ে আসলে দেখতে পাচ্ছেন গাইস এটা এইভাবে এই আকারের বা এই টাইপের হয়ে গেছে। সেটা কি করলাম, এটাকে আস্তে করে ইউতে আনলাম। আপনারা হয়তো আবার এভাবে করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো একভাবে করলে চলে। তো আমি আবার এখানে সেম টু সেম একই সূত্র প্রয়োগ করতে যাচ্ছি গাইস। আর প্রাইম ডি আর ডি প্রাইম। তো গাইস আবার সেম টু সেম আর প্রাইম ডি আর ডি প্রাইম। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এই সূত্র ইউজ করার সাথে সাথে আমার এল অংশটিও মিলে গেছে, বাকিগুলো কি হচ্ছে তা আমার দেখার বিষয় না। এখন আমার কাজ হলো এটাকে মিলানো। তো গাইস এটা যেহেতু এই পাশে রয়েছে সেহেতু আমি এভাবেও এভাবেও আনতে পারি, আবার এভাবেও আনতে পারি, কোনো সমস্যা নেই। খালি এটাকে ফ্রন্ট ধরে এটাকে ফ্রন্টে থাকলেই চলে, কারণ আমরা যেহেতু এটাকে ফ্রন্ট ধরেছিলাম। তো গাইস আবার সেম টু সেম একই সূত্র ইউজ করবো, ফিনিশিংয়ের সূত্র, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই লেয়ারটি ফুল কমপ্লিট হচ্ছে। আর প্রাইম ডি আর ডি প্রাইম, আর প্রাইম ডি আর ডি প্রাইম। তো গাইস দেখতেই পাচ্ছেন যে আমাদের সব কমপ্লিট, অর্থাৎ আমরা কাজ করে ফেলেছি। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের আরো ভিডিও আসতে পারে। আর গাইস এর চেয়ে যদি ইজি ওয়ে থাকে মিলানো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর লাইক তো করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ গাইস।